ইন্ডাস্ট্রিয়াল টিম থেকে একাডেমিক, আমি একজন থিয়েটারের দর্শক, 8 মাস দেখিনি এবং রং দেখে কোনোদিন থিয়েটার দেখতে যাইনি। যারা অভিনয় করেন, আমার দলের সবচেয়ে বড় সমালোচক কৌশিক সেন, সেই সব প্রথম থিয়েটার আমাকে সে আজকে ফোন করে ডাকে। আমাকে যিনি অত্যন্ত স্নেহ করেন, তিনি সিপিআই এর মেম্বার ছিলেন চন্দন সেন। সবচেয়ে বেশি নাটক লিখেছে, 81 বছর বয়সেও তার নাটক লেখা চলছে। আবার আসে 17 তারিখে একাডেমিতে খোয়। নিহতের সংলাপ 21 বছর বয়সে লিখেছিলেন, সারা পক্ষের সঙ্গে বিখ্যাত হয়েছে। তো চন্দনদা রেখেছিল 80 বছর পেরিয়ে যায়, এরা আমার দলের দুর্বল। অশোক মুখোপাধ্যায় মতাদর্শগত ভাবে আমাদের বিপরীত অবস্থা। দেশ আমার বন্ধু হতে পারে, কিন্তু সেও আমার দলের সমর্থক। লাল সুমন মুখার্জি, আমার ছোটবেলায় আমরা একই জায়গায় থাকতাম, অর্থাৎ অনেক ছোট। সুমন সেও আমার দলের সমর্থক নয়, কিন্তু তার কিছু থিয়েটার রিলিজ করার আগে ফোন করে বলে, তুমি একবার টিকে যে। এ ধরনের মানুষজনের সঙ্গে পরিচয়। যেভাবে টলিউডের মানে শব্দ ধার করে নিয়ে বলছে যে টলিউড শব্দটা কোনোদিন তো শুনিনি, আধুনিক কালে এসেছে টলিউড। বলিউডটা আমার দেখার কাজ নয়, কিন্তু টলিউডটা আমি যখন সভাপতি চেয়ারে থাকবো নিঃসন্দেহে ওখানে কিন্তু যে পরিস্থিতি আপনি তৈরি করা হয়েছে সেটা থাকবে না। আপনি তপন কিংয়ের ছবি পত্রের জন্য পারমিশন নিতে হয়, লন্ডনে পুরো স্টেট নিয়ে গিয়ে বসে থেকে তাদের বসিয়ে রাখবেন 7 দিন ধরে। 20 লক্ষ টাকা 25 লক্ষ টাকা সর্বস্ব বিক্রি করে একটা ছবি করতে এসেছে, তার উপর আগ্রাসন চাপিয়ে দেবেন। এটা তো সম্পূর্ণভাবে এটা টোটালিটারিয়ানিজম চলেছে। ওটাকেও শেষ হবে। আর আপনারাও যারা বিজনেস করতে যাবেন, তারাও সেখানেও যারা কোনো বাধাপ্রাপ্ত না হয়, যাকে ফোন সরাসরি পুলিশে দাঁড়িয়ে যাবে, যে টাকা চাইবে। কারণ হঠাৎ আমি দেখছি, বলতে কোনো অস্বস্তি নেই, 4 ঘন্টার একটা বিজেপি তৈরি হয়েছে, 4 ঘন্টা নিচে, মাথায় গেরুয়া আগে, হাতে বিজেপির পতাকা, তৃণমূলের পার্টি অফিস ভাঙছে, তৃণমূলের তারা তৃণমূলী, তারা বিভিন্ন জায়গায় রং লাগিয়ে দিচ্ছে। আমি বিব্রত, তারপরেও আমি দেখতে দিয়েছি, যেটা চলবে না।